আল্লাহর সমস্ত বিধিবিধানের নাম কি? শরিয়া আইন। সমস্ত বিধিবিধানের নাম। সুতরাং কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই, এর অর্থ হলো সে আল্লাহর বিধিবিধানে বিশ্বাসী নয়, সে মুসলমান নয়। যে আল্লাহর বিধিবিধানে বিশ্বাস নয়, আল্লাহর বিধিবিধানের নামই শরিয়া আইন, যে আল্লাহর বিধিবিধানে বিশ্বাসী নয় সে মুসলমান নয়। কাজেই আয়েশা যে বলেছিলেন 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন বাচনিকভাবে সিরাতুন নবীতে সবগুলি প্রতিফলিত হয়েছিল বাস্তবিকভাবে। 30 পারা কোরআনে আল্লাহ বাচনিকভাবে যা কিছু বলেছিলেন এর মধ্যে একটি মাত্র কথা আল্লাহ বলেছিলেন, আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। যারা মানে তারাই মুসলমান, যারা মানে না তারা বেঈমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তির দ্বারা পরিষ্কার হয়ে গেল 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন বাচনিকভাবে সবটুকুর প্রতিফলন ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসে বাস্তবিকভাবে, যার সারমর্ম হলো 30 পারা কোরআন হলো সিরাতুন নবী। সিরাতুন নবী 30 পারা কোরআন। সুতরাং সিরাতুন নবী মানা না মানার উপর কোরআন মানা না মানা নির্ভর করে। যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, যে সিরাতুন নবী মানে না সে কোরআন মানে না। এবার কোরআন মানা না মানার ব্যাপারে একটি উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দ্বীন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। অবশ্য কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যেমন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দ্বীন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিন সারা জগতের সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করেছেন। তারপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। এখানে দ্বীন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্মও নয়। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ হইল তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। উদাহরণগুলি বুঝে থাকলে আশা করি আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন যে দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন।
সূরায়ে আলে ইমরানের ৩ নম্বর আয়াত, সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন শব্দকে কর্মফল অর্থেও নয়, দিন শব্দকে ধর্ম অর্থেও নয়, দিন শব্দকে বিশুদ্ধ মতবাদ অর্থেও নয়, বরং এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। তাই আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণতার ব্যাখ্যা অনেক লম্বা, আমি ৩-৪ ঘন্টায় এর পরিপূর্ণ বিবরণ দিয়ে শেষ করতে পারব। তাই পরিপূর্ণতার অতি সংক্ষিপ্ত একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে আজকের মতো তুলে ধরতে চাই। সূরায়ে মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে অর্থাৎ তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম, এর অতি সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সর্বস্তরের সব সমস্যার সমাধান। এটা আমাদের সকলের সিরাতুন নবী সম্মেলনে যোগদানকারী সমস্ত শ্রোতাদের জীবন ভর মনে রাখা দরকার। ইসলামের বিধিবিধান মানব জীবনের সর্বস্তরের সব সমস্যার সমাধান, বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে আকমালতু শব্দ ব্যবহার করেছেন, পরিপূর্ণ করে দিলাম, বুঝে থাকলে একটু দয়া করে বলবেন ইসলামের বিধিবিধান মানব জীবনের কোন অংশের কোন সমস্যার সমাধান দেয় না? না সব সমস্যার সমাধান? সব সমস্যার সমাধান। বিধান পালনের দৃষ্টিকোণ থেকে মানব জীবনের স্তর আছে 5টা। একটা হলো ব্যক্তি জীবন, একটা হলো পারিবারিক জীবন, একটা হলো সামাজিক জীবন, একটা হলো রাষ্ট্রীয় জীবন, একটা হলো আন্তর্জাতিক জীবন। আমার হাতে সময় থাকলে প্রত্যেকটা জীবনের প্রতিটি অংশের একটা করে উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাতাম যে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ কী, পারিবারিক জীবনে রাসূলের আদর্শ কী, সামাজিক জীবনে রাসূলের আদর্শ কী, রাষ্ট্রীয় জীবনের রাসূলের আদর্শ কী, আন্তর্জাতিক জীবনে রাসূলের আদর্শ কী। দুঃখিত, আমি সেই তফসিলি বিবরণ পেশ করার মতো সময় আমার হাতে নেই। শুধু আপাতত এটুকু আমরা মনে রাখি যে মানব জীবনের 5টা: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। শুধু ব্যক্তি জীবনের বিধিবিধান, শুধু পারিবারিক জীবনের বিধিবিধান, শুধু সামাজিক জীবনের বিধিবিধান, শুধু রাষ্ট্রীয় জীবনের বিধিবিধান, শুধু আন্তর্জাতিক জীবনের বিধিবিধান, না জীবনের সর্বস্তরের বিধিবিধান? এই বিধিবিধানগুলিকে মানব জীবনের সর্বস্তরের যাবতীয় সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এই সমস্ত বিধিবিধানকে, এটা কি হইল? ডিস্টার্ব করবেন না, আমরা তো 2-3 মিনিট সময় আছে আমার হাতে। এই সমস্ত বিধিবিধানকে শরিয়া আইন বলা হয়। মানুষের ব্যক্তি জীবনে ইসলামের প্রদত্ত বিধিবিধানের নাম শরিয়া আইন, মানুষের পারিবারিক জীবনে ইসলামের প্রদত্ত বিধিবিধানের নাম শরিয়া আইন, মানুষের সামাজিক জীবনে ইসলামের প্রদত্ত বিধিবিধানের নাম শরিয়া আইন, মানুষের রাষ্ট্রীয় জীবনে ইসলামের প্রদত্ত বিধিবিধানের নাম শরিয়া আইন, মানুষের আন্তর্জাতিক জীবনে ইসলামের প্রদত্ত বিধিবিধানের নাম শরিয়া আইন। এটাকে আল্লাহর আইনও বলা হয়, এটাকে কোরআনের আইনও বলা হয়, এটাকে ইসলামের বিধিবিধানও বলা হয়, এটাকে শরিয়া আইনও বলা হয়। এবার
আমরা জীবনের কোন অংশে শরিয়া আইন মেনে নিয়ে মুসলমান হয়েছিলাম সেই কথাটা মনে করে স্মরণ করিয়ে দিতে চাই। প্রতিটি মুসলমান কতগুলি কলেমা আছে, এই কলেমাগুলির মর্ম গ্রহণ করে নিয়ে মুমিন মুসলমান বলে নিজেকে ঘোষণা দেয়। এর মধ্যে একটা কলেমার নাম কলেমায়ে তয়্যিবা। আপনাদের সকলের জানা আছে, আমি কলেমাটাও বলতে চাই না, অর্থও বলতে চাই না। আর একটা কলেমার নাম কলেমায়ে শাহাদাত, সকলের জানা আছে, আমি আর বলতে চাই না। আর একটা কলেমার নাম ইমানে মুজমাল, এর অর্থ হইল ইমানের সংক্ষিপ্ত বিবরণ। এই ইমানে মুজমাল হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। এই শেষ বাক্যটা কাবিলতু জামিআ আহকামিহি, এর অর্থ হলো আমি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হওয়ার ঘোষণা দিলাম। কাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে আমি নিজেকে নিজে মুসলিম হিসাবে ঘোষণা দিলাম। আমার কথাগুলি যারা শুনেছেন বুঝেছেন, আল্লাহর কি পরিমাণ বিধিবিধান মেনে নিয়ে আপনারা নিজেদেরকে মুসলমান বলে ঘোষণা করলেন। সমস্ত বিধিবিধান, আল্লাহর সমস্ত বিধিবিধানের নাম কি? শরিয়া আইন। সমস্ত বিধিবিধানের নাম। সুতরাং কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই, এর অর্থ হলো সে আল্লাহর বিধিবিধানে বিশ্বাসী নয়, সে মুসলমান নয়। যে আল্লাহর বিধিবিধানে বিশ্বাস নয়, আল্লাহর বিধিবিধানের নামই শরিয়া আইন, যে আল্লাহর বিধিবিধানে বিশ্বাসী নয় সে মুসলমান নয়। কাজেই আয়েশা যে বলেছিলেন 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন বাচনিকভাবে সিরাতুন নবীতে সবগুলি প্রতিফলিত হয়েছিল বাস্তবিকভাবে। 30 পারা কোরআনে আল্লাহ বাচনিকভাবে যা কিছু বলেছিলেন, এর মধ্যে একটি মাত্র কথা আল্লাহ বলেছিলেন আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। যারা মানে তারাই মুসলমান, যারা মানে না তারা বেঈমান। সিরাতুন নবীর আলোকে আমাদের এই মহামূল্যবান কথাটা বুঝার এবং জীবনভর মনে রাখার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।